আমার আমার অভ্যাস, মানুষ সবচাইতে চালাক জীব। সেই মানুষকে নিয়ে মিটিং করা, চোখে চোখ রেখে মিটিং করা। খুব খতরনাক জীব মানুষ। তাদেরকে সামনে রেখে, 200-500 লোককে সামনে রেখে তাদের সামনে বক্তব্য রাখা আমার অভ্যাস ছিল। এই অভ্যাস ছিল না অদৃশ্যমান লোকের সামনে বক্তব্য রাখা। সেই অদৃশ্যমান লোক আপনাদের সামনে বক্তব্য রাখছি। জানি না আপনাদের ভালো লাগছে কি না। আর দৃশ্যমান লোক থাকলে কি হয়, ওদের চোখে চোখ রেখে বক্তব্য রাখলে বোঝা যায় ওরা বক্তব্যটা গ্রহণ করছে কি করছে না। যদি গ্রহণ করে তাহলে হাততালি দেবে। আপনারা অদৃশ্যমান ব্যক্তি, আপনারা শুনছেন কি শুনছেন না আমি জানি না। যেমন ঠাকুরমা গল্প করে যাচ্ছে, নাতি তার গল্প শুনছে, শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছে ঠাকুরমা জানে না, ঠাকুরমা গল্প করেই যাচ্ছে। তাই গল্পে হু হা করতে হয়। ঠাকুরমা যদি ওইটা না বোঝে, হু হা করছে না, কেন করছে না, তাহলে ঠাকুমা একা একাই গল্প করে যাবে। নাতির ছাতা তো ঘুমিয়ে গেছে। তাহলে আপনারা ঘুমিয়ে গেছেন কিনা আমি জানি না, আপনারা আমার গল্প শুনছেন কিনা আমি জানি না। সেই ঠাকুরমার দশা তো আমার হয়নি যে নাতি নাতনি ঘুমিয়ে গেছে, ঠাকুমা গল্প করেই যাচ্ছে। মঞ্চে বললে হাততালিতে পাওয়া যায়, আর নেট চালিয়ে দেখছেন, তা কী করে আমি বুঝবো আপনি শুনছেন না, দেখছেন না, উল্টে দিচ্ছেন না পাল্টে দিচ্ছেন? লাইক এবং কমেন্ট করলে পাওয়া যায়। লাইক কমেন্ট আপনারা করছেন কি না যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পাবো যে করছেন কি করছেন না, জেগে আছেন না ঘুমিয়ে আছেন। না বলা বন্ধ করব, না আমিও ঘুমিয়ে পড়ব, এগুলো ভাবনা চিন্তা করার বিষয় আছে। অরণ্যে রোদন করে লাভ নেই। কারোর যদি না লাগে তাহলে আমার ওই ছাইয়ে ঘি ঢেলে, ভস্যে ঘি ঢেলে আমার লাভ নেই। কী হবে ভস্যে ঘি ঢেলে? কেননা আপনারা তো চান না। আপনারা যখন চান না, তখন আমার দিয়ে লাভটা কী? অরণ্যে রোদন হবে না, ভস্যে ঘি ঢালা হবে না। তাহলে আমার চিন্তাভাবনার বিষয় আসা উচিত যে আমি কাকে বলছি। মহাকাশকে বলছি, মহাশূন্যকে বলছি, না অদৃশ্যমান লোককে বলছি, না শক্তিমান লোককে বলছি, কাকে বলছি? আন্দেরা কায়েম রহে, কাকে বলছি? এই চিন্তাভাবনা আপনার মধ্যেও আসা দরকার, আমার মধ্যেও আসা দরকার, ভাবা দরকার। আমি আর বেশি দিন বলবো কি না, আপনাদেরও ভাবা দরকার আমরা শুনে ভুল করেছি, আর শুনবো না। এইটা ভাবনা চিন্তা করা দরকার। কৃপণতা নিয়ে বড় হওয়া যায় না। গল্পে হু হা না করলে গল্প শোনা যায় না, আর সেই গল্প বলে ইন্টারেস্টও পাওয়া যায় না। যে গল্পে হু হা নেই সেই গল্প ভালো লাগে না, মরা মরা লাগে, ন্যাড়া ন্যাড়া লাগে। ন্যাড়া ন্যাড়া বক্তব্য আমার রাখা অভ্যাস নেই। ওই চালাক জীব মানুষ, ওদের সম্মুখে বসিয়ে চোখে চোখ রেখে বক্তব্য রাখার অভ্যাস আমার আছে। তাই আমি ভাববো সামনের দিনে যে অদৃশ্যমান ব্যক্তিদের সাথে কথা বলবো না শক্তিমান ব্যক্তিদের সাথে কথা বলবো, সেইটা মাথায় রেখে আপনারা চলুন এবং চেষ্টা করুন। আমার মনে হয় তাতে আপনাদের ভালোই হবে। যদি সেইটা মাথায় রেখে চলেন তাহলে হয়তো আমাকে পাবেন, অন্যথায় হয়তো আমাকে পাবেন না। কেননা ওই তেল মাখা কাজ আমি জানি না, তেল মেখে আমি চলতেও পারি না। আমি চোখে চোখ রেখে কথা বলার লোক, সেইভাবে চলি, সেইভাবে করি, সেইভাবে বলি। তাই সাধু সাবধান। আপনি যদি কিছু পেতে হয় তাহলে কিছু দিতে হয়। কী চাইছি? আপনার কাছে টাকা পয়সা চাইছি না, সম্মান চাই, সম্মান। সেই সম্মানটুকু নেটের মাধ্যমে কীভাবে দেবেন? আমাকে পাবেন সামনাসামনি? না, নেটের মাধ্যমে কীভাবে দেওয়া যায় সব বোঝেন। যখন উল্টে পাল্টে চলে যান তখন যখন বোঝেন, আর নেটের মধ্যে সম্মান কীভাবে দেওয়া যায় সেটাও আপনি বোঝেন। আপনার ব্যাপার,
আপনার চিন্তাভাবনা মঙ্গল করুক ভগবান, আপনার শুভবুদ্ধির উদয় হোক।